আজ আলোচনা করব জন্মছকের একটি গুরুত্বপূর্ণ ও রহস্যময় ঘরকে নিয়ে। ঠিক ধরেছেন, সেটা হচ্ছে 8th হাউস বা অষ্টম ভাব, যাকে মৃত্যুর ভাব বা জীবনে আসা নানান রকম সমস্যার ভাব হিসেবেও ধরা হয়। তবে অষ্টম ভাবের রোল কিন্তু এতটুকু নয়। সব থেকে বড় ব্যাপার, আপনার কুণ্ডলিতে যদি এই ঘর কোনোভাবে দুর্বল হয়ে যায়, তাহলে পরে আপনি নিজে যতই স্ট্রং থাকুন না কেন, কিছুতেই আপনি সেইভাবে সফলতা বা লাভ করতে পারবেন না। তাতে আপনার স্ট্রাগেলও থাকবে, আপনার লড়াইও থাকবে এবং পরাজয়ও থাকবে। তবে যদি এই ঘর স্ট্রং হয়ে যায়, তাহলে পরে কিন্তু হারতে থাকা বাজিও আপনি জিতে বেরিয়ে আসতে পারবেন। এবং হার কে জিতনে वालों को बाजीगर कहते हैं। সবসময় এটা মনে রাখবেন। এটা এমন একটা ঘর যে কিন্তু আপনার অর্থ বা টাকা নয়, আপনার ক্ষমতাকে বদলে দিতে পারে। এ শুধু আপনার আইডেন্টিটি নয়, আপনার ডেস্টিনিকেও বদলে দিতে পারে। আর বেশিরভাগ মানুষ এই অষ্টম ঘরকে বা অষ্টম ভাবের মালিককে খুব ভয় পেয়ে যায় এবং গন্ডগোলের সূচনা এখানেই। তখনই প্রেডিকশনের কম বেশি ব্যালেন্স হারিয়ে যায় এবং ক্লায়েন্টকে ভয় পাওয়ানো তো সোজা, কিন্তু বোঝানো মুশকিল হয়ে পড়ে। তাই 8th হাউসকে আজ আমরা শুধুমাত্র মৃত্যুর ঘর নয়, ডেস্টিনিরও ঘর হিসাবে বোঝবার চেষ্টা করব। নমস্কার, আমি সুজিত পাঠক। আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে আমি আবার উপস্থিত হয়েছি। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে পরপর নোটিফিকেশন আপনি পেতে পারেন এবং তথ্যমূলক ভিডিওর সাথে এবং আমার সাথে আপনারা কানেক্ট হতে পারেন। 8th হাউস একটি জার্নি এবং এই ঘর কিন্তু বদল বা ট্রান্সফরমেশনকেই ইন্ডিকেট করে। অর্থাৎ পুরনো আইডেন্টিটিকে আপনি শেষ করে দিয়ে নতুনভাবে নতুন আইডেন্টিটি নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। এই ঘর বলে দেবে আপনার সাডেন লস এবং এই লসের ফলে আপনার কি রিয়্যাক্ট আপনি করছেন সেই বিষয়ে। এই ঘর বলে দেবে যে কোনো সমস্যা যদি আসে, সেই সমস্যাকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন। এই 8 নম্বর ঘরই কিন্তু বলে দেবে যে আপনার লুকিয়ে রাখা সত্যির মুখোমুখি আপনি কিভাবে দাঁড়াতে পারবেন এবং আপনার ভয়কে জয় করে কিভাবে আপনি এগিয়ে যেতে পারবেন বা ভয়ের সাথে সন্ধি কিভাবে করবেন। 8th হাউস যদি স্ট্রং থাকে, তাহলে আপনি রিভার্সে গেলে পরেও আবার কামব্যাক করতে পারবেন এবং পুরোপুরি শক্তি সঞ্চয় করে সেটা হবে। যদি 8th হাউসকে আপনি পুরোপুরি বুঝে যান, তাহলে পরে না আপনি নিজে ভয় পাবেন, না কখনো কাউকে ভয় পাওয়াবার চেষ্টা করবেন। বাস্তব জীবনে ক্রাইসিস হ্যান্ডেলিং আপনাকে কিন্তু শিখতে হবে। 8th হাউস যদি চ্যালেঞ্জ দেয়, তাহলে পরে ঘাবড়াবেন না, বিষয়টাকে বুঝুন এবং এগিয়ে যান। যে কোনো বড় ব্যবসায়ীর 8th হাউস অ্যাক্টিভেশন অবশ্যই দেখতে পাওয়া যায় এবং তারা নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তারা রিভার্সে গিয়ে আবার কামব্যাক করে এসে এই জায়গাটা আজকে পেয়েছে এবং তাদের এই যে জায়গাটা তাদেরকে বড় ব্যবসায়ী বা বড় পলিটিশিয়ান হিসাবে কিন্তু চিহ্নিত করেছে। এবং এই 8th হাউসের প্লেসমেন্ট আমাদের যে কুণ্ডলীর 12টা ঘরে রয়েছে, এই 12টা ঘরে থাকলে পরে কিভাবে তার ডেস্টিনেশনের জায়গা তৈরি হয় এবং কিভাবে সে সেই ফেজগুলোর মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, কিছু তো নেগেটিভ ফল আছেই এবং তার সাথে সাথে পজিটিভ ফলটাও রয়েছে। কাজে আমরা নেগেটিভ ফলটাকে একটু দূরে রেখে পজিটিভ ফলটাকে নিয়ে যদি এগোতে পারি, তাহলে আমরা জীবনে পজিটিভ থাকতে পারবো এবং জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব। যে লোকটা আমি জানি যে যুদ্ধ করতে যাবে অথচ সে হারতে পারে, তাকে যদি আমি আগেই বলে দিই যে আপনি হেরে যাবেন, তাহলে পরে তো সে সেখানে মরে যাবে। তার থেকে তাকে একটু এগিয়ে দেওয়া, যত লড়াইটা করুক। এই লড়াইয়ের জায়গাটা নিয়েই আজকের আমাদের আলোচনা। তাহলে পরে প্লেসমেন্ট অনুযায়ী অষ্টমপতি কোথায় কোথায় থাকলে কি কি ফল দেয় সে বিষয় নিয়েই আমরা জেনে নিই। চলুন তাহলে পরে আমরা শুরু করি। ফার্স্ট হাউস, প্রথমেই যদি লগ্নে যদি এই অষ্টম ভাবের মালিক থাকে, তাহলে পরে আপনাকে কিন্তু একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে দিয়ে নিয়ে যাবে। আমি কে, আমি কি করতে চাই, আমি কি করব, কি আমার ভবিষ্যৎ, এই বিষয় নিয়ে নানান ধরনের জল্পনা মনের মধ্যে তৈরি হতে পারে। যদি এই অষ্টমপতিকে কোন রকম ভাবে শুভ গ্রহ দৃষ্টি দেয় বা সেই ঘরটা তার ক্ষেত্রে স্ট্রং হয়ে থাকে, তাহলে পরে কিন্তু এদের ভেতরে একটা ম্যাগনেটিক হোল্ড তৈরি হবে বা কারুর প্রতি একটা চুম্বকের মতন আকর্ষণ এদের ভেতরে তৈরি হয়ে যাবে। এরা প্রতি 5-6 বছর অন্তর অন্তর নিজেদেরকে আপগ্রেড করবে, বিভিন্নভাবে ট্রান্সফর্ম করবে নিজেদেরকে। ওই একঘেয়ে জীবনযাত্রার মধ্যে কিন্তু এরা সীমাবদ্ধ থাকবে না। নতুন নতুন আইডেন্টিটি নিয়ে সকলের সামনে এসে উপস্থিত হবে। বিশেষত অভিনেতা, কোন রকম ভাবে স্পোর্টস কোচ,
থেরাপিস্ট, এদেরকে বিভিন্নভাবে এইসব কর্মের মধ্যে যুক্ত থাকতে দেখতে পাওয়া যায়। আর যদি দেখা যায় যে সেই অষ্টম পতির ওপরে কোনো অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে, বা অষ্টম পতি যদি ওই ঘরটার ভেতরে নিচস্থ হয়ে যায় অর্থাৎ কমজোর হয়ে যায়, তাহলে পরে তার সেলফ ডাউট খুব বেশি থাকবে, নিজের প্রতি নিজের সন্দেহ, অন্যের প্রতি সন্দেহের প্রবণতা তৈরি হবে। প্রতিদিন তাকে নানা চিন্তা কুড়ে খাবে, আমি কি সঠিক কাজ করছি, আমার দ্বারা কি জীবনে কিছু হলো। এই নানান ধরনের কনফিউশনের জন্য কিন্তু তার সিদ্ধান্তে ডিলে হবে বা সিদ্ধান্তে ভুলও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো এবারে সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে যদি 8 ভাবের মালিক থাকে, তাহলে পরে এটা হচ্ছে আমাদের ফিনান্সিয়ালের ঘর। ফলে এখানে কিন্তু ফিনান্সিয়াল আপস অ্যান্ড ডাউন হতে থাকবে। যে জিনিসটা 2 বছর আগেও আপনার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, যার জন্য আপনি পাগল ছিলেন যে এটা আমার চাই বা এটা আমাকে অর্জন করতে হবে, 2 বছর পরে কিন্তু সেই বিষয়টা খুব নাটকীয়ভাবে আপনার থেকে দূরে চলে যাবে, বা আপনি তার প্রতি কোনো রকম ইন্টারেস্ট দেখাবেন না। সেটা যে কোনো বিষয়, কোনো মানুষ হতে পারে, কোনো বস্তু হতে পারে, যে কোনো বিষয়ের ব্যাপারেই কিন্তু এটা হবে। জীবনে আপনার যত ভ্যালু অ্যাডেড হবে, তার সাথে সাথে আপনার যে বাহ্যিক চাহিদার জায়গাটা আছে সেটা কিন্তু ঠিক আগে যেরকম বললাম নাটকীয়ভাবেই চেঞ্জ হতে 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 থাকবে প্রতিটা স্ট্র্যাঞ্জার অনুযায়ী। 8 লর্ড যদি এখানে খুব স্ট্রং থাকে, তাহলে পরে হঠাৎ আপনার কাছে কোনো অর্থ আসতে পারে, অর্থাৎ সাডেন ফিনান্সিয়াল কোনো রকম গেইন আপনি করে যেতে পারেন। সেটা পুরনো কোনো অর্থ বা কোনো জায়গায় আপনি ইনভেস্ট করেছেন এরম জায়গা থেকে হতে পারে, অথবা আপনার পরিচিত কোনো মানুষ বা আপনার শরিকি জায়গা থেকেও আপনার কিন্তু এই লাভের জায়গা চলে আসতে পারে। আবার শেয়ার মার্কেট, স্টক মার্কেট এইসব জায়গা থেকেও যদি কোনো রকম ভাবে ইনভেস্ট এরা করে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও এদের লাভবানের জায়গা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি অষ্টম ভাবের মালিক কোন রকম ভাবে দুর্বল হয়, তাহলে পরে কিন্তু বেফালতু খরচ এদের হতেই থাকে, আননেসেসারি খরচ হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে ইমোশনালি অর্থ খরচ হবে। কেউ বিপদে পড়েছে, চল বাবা আমার কাছে নেই, লোকের থেকে ধার করে নিয়ে এসে তাকে দিয়ে দেবে এবং পরে নিজের ঋণের বোঝাটা টানবে। এই জায়গাটা তৈরি হয়। এবারে চলে আসবো থার্ড হাউস নিয়ে। থার্ড হাউসে যদি 8 লর্ড বসে থাকে, এই ঘরটা হচ্ছে ছোট ভাইয়ের ঘর, সাহসের ঘর, ধৈর্যের ঘর। এবং এই ঘরে যদি সেই 8 লর্ড বসে থাকে, তাহলে আপনার কথার মধ্যে একটা ওজন থাকবে এবং সেই ওজনদার কথা নিয়ে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। কিন্তু ভাই ও বোনেদের সাথে কম বেশি সমস্যা তৈরি হবে, আবার মিল হবে, আবার তৈরি হবে। এই জায়গাটা কিন্তু চলতে থাকবে। আর 8 লর্ড যদি এখানে স্ট্রং হয়, তাহলে পরে এরা ভালো রাইটার হয়, ভালো রিসার্চার হয়, ভালো ইনভেস্টিগেটর হয়, এবং এরা ভালো জার্নালিস্ট হিসাবেও জীবনে কিন্তু ভীষণ নাম করতে পারে। এবং সাহসিকতা এদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে থাকে, সাহসী প্রচুর হয়, ধৈর্যশীল হয়। কিন্তু যদি দেখা যায় যে অষ্টম ভাবের মালিক কোনোভাবে এখানে দুর্বল হয়ে পড়েছে, তাহলে পরে তাদের কমিউনিকেশনের কোনো রকম সমস্যা হতে পারে, যেখানে যেটা না বলার সেখানে সেটা ঝট করে বলে দিতে পারে, ফলে যে কোনো সমস্যা তৈরি হতে পারে। এবং যে কথা বলবে সেই কথার হয়তো ডবল মিনিং তৈরি হয়ে যেতে পারে, এটাও সমস্যার একটা কারণ তৈরি হয়। এখনো পর্যন্ত এই 3টে ঘর নিয়ে আলোচনা করলাম, কারা কারা রিলেট করছেন অবশ্যই সেটা আমাকে জানাবেন। চলে আসবো এবারে ফোর্থ হাউস। ফোর্থ হাউসে যদি অষ্টমপতি বা অষ্টম ভাবের মালিক বসে থাকে, তাহলে পরে কি রেজাল্ট আসে। এই ফোর্থ হাউস থেকে আমরা বিচার করি সাধারণত আমাদের মা, আমাদের ইমোশন, আমাদের স্থায়ী প্রপার্টি এবং আমাদের ঘর। এখানে যদি 8 লর্ড বসে থাকে, তাহলে পরে সাধারণত ইমোশনের প্রতি ততটা সদয় হয় না। ইমোশনের যে ভিত আছে সেটাকে কিন্তু এরা নড়বড়ে করে দেয়। ছোটবেলায় এমন কোনো ট্রমা বা এমন কোনো আঘাত, মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক, সেটা কিন্তু তার ভেতরে বারবার চলে আসবে এবং সব সময় মনে হবে যেন কেউ তাকে লক্ষ্য করছে বা কেউ তাকে এই আঘাত দিতে পারে, এই ধরনের একটা মনোভাব তার ভেতরে থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কম বেশি সমস্যার মধ্যে এদের থাকতে হয়, এবং এরা জন্মভূমি থেকে যদি দূরে যায়, দূরে গিয়ে অনেক সময় সেটেলড হয়। আর যদি এই অষ্টম ভাবের মালিক স্ট্রং থাকে এখানে, তাহলে পরে এদের রিয়েল এস্টেটে দারুণ ব্যবসা বাণিজ্য হতে পারে, এবং এরা কোনো হিডেন প্রপার্টি দিয়েও কিন্তু পয়সা রোজগারের জায়গা তৈরি করে নিতে পারে এবং প্রচুর পয়সা রোজগার হয়। এদের ভেতরে একটা এমন সহজাত গুণ থাকে যে কোনো রকম সমস্যায় আসুক না কেন, সমস্ত সমস্যাকে কিন্তু এরা ঠিক হ্যান্ডেল করে এবং তার সলিউশন বার করে নিতে পারে। আর যদি অষ্টম ভাবের মালিক এখানে স্ট্রং না থেকে দুর্বল হয়ে যায়,
তাহলে পরে এরা কখনো এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে পারে না। এদের বরাবর মানে একটার পর একটা হয়তো বাসস্থান চেঞ্জ হতে থাকে এবং সাধারণত এরা বিভিন্ন ধরনের সমস্যাকে মাথায় নিয়ে মেজাজ হারিয়ে ফেলে, মানুষের সাথে বাকবিতণ্ডা এবং কোনো না কোনো আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে। ফিফথ হাউস। ফিফথ হাউস হলো হচ্ছে সন্তান, ক্রিয়েটিভিটি, সম্পর্ক এবং রোমান্সের ঘর। এই ঘরে যদি এইট লর্ড অবস্থান করে তাহলে পরে কি ফল হয়? এখানে কিন্তু সাধারণত ক্রিয়েটিভিটি বা আপনার প্রতিভার মধ্যে দিয়ে ট্রান্সফরমেশন হবে, বদলটা সেই জায়গাতেই শুরু। যদি কারোর সাথে রোমান্স করেন সেক্ষেত্রেও কিন্তু ওপর মানে সুপারফিশিয়ালি কিছু হবে না, যা হবে খুব ডিপলি আপনি তার সাথে রোমান্স করতে পারেন। কারোর সাথে যদি সম্পর্ক তৈরি হয় সেটাও কিন্তু কোনো রকম সুপারফিশিয়ালি নয়, সেটাও কিন্তু গভীরভাবে সম্পর্ক তৈরি হতে পারে। বাচ্চাদের সাথে কেমন যেন একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায় এবং প্রত্যেকটা বাচ্চাই আপনার প্রতি একটু আকর্ষণ অনুভব করে যে ভালো কাকা, ভালো দাদা, এরকম একটা নিরাপত্তা বোধ কিন্তু তাদের ভেতরে তৈরি হয়। এবং এদের ভেতরে অকাল্ট নলেজ খুব বেশি থাকে। জ্যোতিষ বলুন, তন্ত্র বলুন বা যে কোনো গুপ্ত বিদ্যা বলুন, এই বিষয়ে কিন্তু এদের নলেজ প্রচুর থাকে। এরা যদি স্টক মার্কেটে যায়, স্টক মার্কেটেও এরা কিন্তু রাজত্ব করতে পারে। আর যদি অষ্টম ভাবের মালিক এখানে দুর্বল হয়ে যায় তাহলে পরে এরা এদের পার্টনারকে ডমিনেট করবার চেষ্টা করে এবং প্রতি মুহূর্তে তাদের কুড়ে কুড়ে খায় একটাই কথা, যে হয়তো আমার যে প্রতিভা আছে সেটা প্রকাশ করতে পারছি না বা আমার প্রতিভাকে কেউ তুলে ধরবার মতো নেই, কেউ আমার প্রশংসা করছে না। এবারে আসি সিক্স হাউস নিয়ে। সিক্স হাউসে যদি অষ্টম লর্ড বসে থাকে এটা কিন্তু একটা বিপরীত রাজযোগ তৈরি করে দেয় এবং এই সিক্স হাউস থেকে আমাদের রোগ, ঋণ, রিপু এগুলো সাধারণত আমরা বুঝি। কাজেই শত্রু বলুন বা ঋণ বলুন, যে কোনো রকম সমস্যা বলুন, প্রতিটা প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়ে কিন্তু সেই মানুষ জয়লাভ করতে পারে। এদের জীবনে প্রচুর স্ট্রাগল থাকে এবং স্ট্রাগল একেবারে ছোটখাটো স্ট্রাগল নয়, বড় বড় স্ট্রাগলই থাকে, কিন্তু এরা এই স্ট্রাগলটাকে অপরচুনিটি হিসাবে ধরে, যে সুযোগ আসছে এই স্ট্রাগলটাকে ধরে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে তারা কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার একটা পথ পায় এবং জীবনে চলার একটা জোশ বলুন বা জীবনে চলার একটা সাহস বলুন, ধৈর্য বলুন, সেই জায়গাটা এটাকে তারা প্রতিযোগিতা বলুন বা অপরচুনিটি বলুন, এইভাবেই কিন্তু গ্রহণ করে। সাধারণত ডাক্তার, লয়ার, হিলার এদের প্লেসমেন্ট কিন্তু এই বিষয়ে বেশি পাওয়া যায়। এদের জীবনে গুপ্ত শত্রু বা লুকানো শত্রু অনেক থাকে এবং কোনো না কোনো ভাবে এরা কিন্তু নিজেরাই তাদের কাছে আবার ধরা দিয়ে দেয় যে সে শত্রু ছিল বা আছে। আর সব থেকে মজার বিষয়, এরা জীবনে প্রচুর ঋণ করে বা লোন নেয় এবং কোনো না কোনো ভাবে, যে কোনো ভাবেই হোক না কেন, লোন এরা ঠিক শোধ করে দেয়। এদের লোন শোধ হতে থাকে, আবার লোন গ্রহণ করে, আবার শোধ হতে থাকে, লোন গ্রহণ করে, এই জায়গাটা এদের চলতে থাকে এবং অবশ্যই এরা ঋণ পরিশোধ করবেই। আর যদি অষ্টম ভাবের মালিক এখানে কোন রকম ভাবে দুর্বল হয়ে যায় তাহলে পরে কোনো দীর্ঘস্থায়ী রোগ এদের শরীরে বাসা বাঁধতে পারে অথবা কোনো রকম প্রপার্টি সংক্রান্ত কোনো ঝামেলা নিয়ে এদের সাথে শরিকি কোনো দ্বন্দ্ব হতে পারে এবং আইনি এই সমস্যা দীর্ঘমেয়াদী চলতে থাকে। চলে আসবো এবারে সেভেন্থ হাউস নিয়ে। সেভেন্থ হাউস হলো আমাদের বিবাহের ঘর, অংশীদারি বা পার্টনারশিপের ঘর এবং ব্যবসার ঘর। এখানে যদি এইট হাউসের মালিক থাকে এখানে তাহলে পরে এদের সম্পর্ককে পুরোপুরি ট্রান্সফর্ম করে দেয়। এরা যেখানে যেখানে সম্পর্ক করে নিজেদেরকে পুরোপুরি চেঞ্জ করে নেয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে। এদের যে স্পাউস থাকে তাদের কিন্তু বিহেভিয়ার হয় খুব রহস্যময়, অনেকেই বুঝতে পারে না বিষয়টা। আর যদি অষ্টম ভাবের মালিক এখানে স্ট্রং থাকে তাহলে পরে এরা কিন্তু এক আদর্শ কাপল হিসাবে পরিচিতি লাভ করতে পারে, অর্থাৎ একে অপরের প্রতি এতটাই সম্পর্কের প্রতি বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে পারে। এদের যে ব্যবসা থাকে সেই ব্যবসাও কিন্তু সম্প্রসারিত হয়, শ্রীবৃদ্ধি তৈরি হয় এবং ব্যবসায়িক জীবনে প্রচন্ড লাভের মুখ এরা দেখতে পারে। আর যদি কোনো রকম ভাবে অষ্টমপতি দুর্বল হয়ে যায় তাহলে পরে কিন্তু এদের বৈবাহিক জীবনে একে অপরকে কন্ট্রোল করবার মতন একটা মানসিকতা তৈরি হয় এবং তার থেকে বৈবাহিক বা দাম্পত্য জীবনের সমস্যার জায়গাও তৈরি হয়ে যায়। এবারে বলবো অষ্টম ভাব। অষ্টম ভাবের মালিক যদি অষ্টম ভাবেই থাকে অর্থাৎ তার স্বগৃহে থাকে, অষ্টম ভাবকে আমরা জানি সাধারণত এখান থেকে অকাল্ট বিদ্যাটাও বেশি দেখা হয়, তা কাজেই তার ভেতরে জন্মগত ভাবেই কিন্তু অকাল্ট বিদ্যা নিয়ে একটা প্রবণতা তৈরি হয় বা ঝোঁক থাকে বা জন্ম থেকেই সে কিন্তু ইনবিল্ড থাকে অকাল্ট বিদ্যার প্রতি।
এদের হিলিং পাওয়ার প্রচন্ড রকম থাকে। এরা রিসার্চ জাতীয় কোনো কাজকর্ম করতে ভালোবাসে, বা পড়াশোনার একটা সময়ের পরে এসে রিসার্চের মধ্যে চলে যেতে পারে, কোনো রকম ইনভেনশন এরা করতে পারে। জীবনে বহুবার বহু জায়গা থেকে এদের অর্থ প্রাপ্তির একটা জায়গা তৈরি হয়। এবং সব থেকে বড় কথা, এই অষ্টম ভাবের মালিক যদি অষ্টম ভাবে থাকে, তাহলে পরে তার কিন্তু আয়ু অনেক বেড়ে যায় বা আয়ু বৃদ্ধি হয়। আর যদি এই অষ্টম ভাবে থেকেই এই অষ্টম ভাবের মালিক দুর্বল হয়ে যায় বা কোনো অশুভ গ্রহের প্রভাব আরো বেশি করে পড়ে, তাহলে পরে কি করে, এরা সাধারণত এদের যে গুপ্তবিদ্যা আছে সেই অকাল্ট সায়েন্সকে এরা ভুল পথে পরিচালিত করে, এবং এরা আরো বেশি তন্ত্রমন্ত্র বা কালা জাদু সম্পর্কে বেশি আগ্রহ প্রকাশ করে ফেলে, যা এদের জীবনে নানাভাবে সমস্যা নিজেরাই ডেকে নিয়ে চলে আসে। এবারে বলি নবম ভাব। নবম ভাবকে আমরা সাধারণত ভাগ্য, পিতা, ধর্ম, উচ্চবিদ্যা এবং দূরভ্রমণ এইসবের বিচারই আমরা সাধারণত এখান থেকে করি। এই নবম ভাবে যদি অষ্টম ভাবের মালিক বসে যায়, তাহলে পরে এখানে যে বিশ্বাস ডেভেলপ হবে তা কিন্তু ক্রাইসিসের মাধ্যম দিয়েই হবে। এখানে যদি 8 লর্ড থাকে, তাহলে পরে তাদের জীবনে যত রকমের বড় রহস্যই হোক না কেন, সেই রহস্যের যে সমাধান সূত্র এরা কিন্তু ঠিক বার করে ফেলতে পারে। পিতার সাথে সম্পর্ক কেন খারাপ হচ্ছে, কেন নানা ক্ষেত্রে বাধা আসছে, কেন ভাগ্যের হানি ঘটছে, এই ধরনের বিভিন্ন চিন্তাধারা এরা কিন্তু খুব গভীরে তার ড্রাইভ করে, এবং সেটা নিয়ে চিন্তা ভাবনা করে তার সঠিক সলিউশনকে বার করে নিয়ে এসে সেটার সমাধান করে দেয়। যদি এখানে অষ্টম ভাবের মালিক খুব স্ট্রং হয়, তাহলে পরে এরা কিন্তু বড় ধর্মগুরু হতে পারে, এরা স্পিরিচুয়াল টিচার হতে পারে। আর যদি এখানে অষ্টম ভাবের মালিক অশুভ হয়ে পড়ে বা কমজোরি হয়ে পড়ে, তাহলে পরে নিজের ধর্মের প্রতি নিজের আস্থা এরা হারিয়ে ফেলে, অথবা কিছু কিছু ক্ষেত্রে ধর্মান্তরিত হতে পারে, ভাগ্যেরও বিশ্বাস করে না এবং ডেস্টিনিরও বিশ্বাস করে না। এবং এদের পিতার কৈশোরকালে, অর্থাৎ এই জাতক বা জাতিকার কৈশোরকালে পিতারও নানান রকম সমস্যা বাধা তৈরি হয়। চলে আসবো দশম ঘরে। দশম ঘর হলো কর্মের ঘর, আপনার অথরিটির ঘর, আপনি সামাজিকভাবে আপনার যে স্ট্যাটাস মেনটেন করছেন তার ঘর, বলতে পারি পাবলিক ইমেজ ও কেরিয়ারের ঘর। এখানে যদি অষ্টম ভাবের মালিক থাকে, তাহলে পরে অনেক সময় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সাডেন আপস অ্যান্ড ডাউন হতে পারে। এবং এই জাতক বা জাতিকা এরা কিন্তু ট্র্যাডিশনাল কিছুকে ধরে নিয়েই যে এগোবে, চিরন্তন শাশ্বত জিনিসকেই এদের যে খুব পছন্দ হবে তা নয়। এরা প্রতি মুহূর্তে সেটাকে ভাঙবে, চুড়বে, এবং নতুন নতুন জিনিস যেটা আপগ্রেডেশন চলছে সেটাকে নিয়েই কিন্তু এরা জীবনে এগিয়ে যেতে থাকবে এবং নিজেদের কেরিয়ারকে গঠন করবে। ভালো সার্জারি, অকাল্ট বিদ্যা, এইসব ক্ষেত্রে এদের প্লেসমেন্ট কিন্তু ভীষণভাবে পাওয়া যায়। আর যদি দেখা যায় যে এইখানে অষ্টম ভাবের মালিক অশুভভাবে বসে রয়েছে, তাহলে কর্মের প্রতি অনীহা, কর্মের প্রতি তাদের যে নেশাটা আছে সেটা করবে না, বা কখনো কখনো কর্ম দূরস্থানে হয়ে যাবে, যার জন্য সে সেই জায়গাটা নিতেও চাইবে না। কিছু কিছু ক্ষেত্রে পাবলিক ইমেজ তার নষ্ট হয়ে যাবে। চলে আসি এবারে 11th হাউস। 11th হাউস হচ্ছে আমাদের গেইন, আমাদের লাভ, আমাদের প্রাপ্তি, আমাদের মনোবাসনা, বড় দাদা এর সাথে সম্পর্ক বা তার ভাব। এখানে যদি 8 হাউসের মালিক থাকে, আনএক্সপেক্টেড লাভ তাকে কিন্তু দেয়। এরা কখনোই পুরনো বস্তা পচা নিয়মের সাথে বা স্রোতের সাথে গা মিলিয়ে এরা ভেসে ভেসে সেই রকম ধরনের রোজগার করতে চায় না। এরা প্রতিনিয়ত সেটাকে মডিফাই করে এবং নতুন নতুন চিন্তাধারার সাথে চিন্তা করে যে কিভাবে আমি আরো নতুন ভাবে এই অর্থকে আমার কাছে নিয়ে আসতে পারি, এবং তারা তাতে সাকসেসও হয়। এবং বন্ধুদের সাথে এদের যে যোগাযোগ তৈরি হয়, সেই যোগাযোগটাও এমন যে এমন কোনো বন্ধুর সাথে এদের যোগাযোগ হয় যে এদেরকে পরিবর্তন করে দেয়, অর্থাৎ টোটাল এদের জীবনকে ট্রান্সফর্ম করে দিচ্ছে। নতুন ভাবে কিভাবে চিন্তা ভাবনা হবে, কিভাবে রোজগার হবে, সেই বিষয়ে কিন্তু এরা ভীষণ ভাবে পরামর্শ দান করে। এরা কিন্তু বিশেষ করে এমএনসি বা কোনো রকম সিইও, টপ লেভেলের কোনো অফিসার, এই ধরনের কোনো প্লেসমেন্টের সাথে যুক্ত থাকে। এদের ফিনান্সিয়াল সাকসেস এবং জীবনের প্রতি ক্ষেত্রে কম বেশি বাধা টপকেও সফলতার জায়গা তৈরি থাকে। আর যদি অষ্টম ভাবের মালিক এখানে দুর্বল হয়ে যায়, তাহলে পরে কিন্তু বন্ধুর দ্বারা এরা সবার আগে প্রতারিত হয়। বড় যে দাদা থাকে তাদের সাথেও এদের সম্পর্কের জায়গা নষ্ট হয় এবং এরা আর্থিকভাবেও লুজার হয়ে যায়। চলে আসি এবারে 12th হাউস। 12th হাউস হচ্ছে মোক্ষের ঘর। 12th হাউস হচ্ছে ভ্রমণের ঘর, ফরেন ট্যুর,
এবং এখান থেকে আমরা দেখি আইসোলেশন এবং স্পিরিচুয়াল বিষয়। এই ঘরে যদি 8 হাউসের মালিক থাকে, এটাও কিন্তু একটা বিপরীত রাজ্য তৈরি করে। এখানে 8 হাউসের মালিক থাকলে পরে পুরোপুরি ট্রান্সফরমেশন। এদের জীবনে পূর্ববর্তী সময় যত ক্ষতি হয়েছে, পরবর্তী সময় কিন্তু সেই ক্ষতি পুষিয়ে ততটাই লাভ আবার চলে আসে। এরা মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকে ধীরে 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 স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যায়। ফরেনে যেতে চাইলে পরে ফরেন সেটেলমেন্ট এদের খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি দেখা যায় যে এখানে অষ্টম ভাবের মালিক কোনোভাবে অশুভ বা দুর্বল হয়ে গেছে, তাহলে পরে এরা আইসোলেশনের মধ্যে এমন ভাবে থাকে যে কারোর সাথে সেভাবে মেলামেশা করতে চায় না, ভীষণ ইন্ট্রোভার্ট টাইপের হয়ে যায়। অনেক সময় এরা অনেকের কথা শুনেও না শোনার মতন ভান করবে, কোনো কাজ করতে চাইবে না এবং এরা কোনো রকম ভাবে লুকোনো নেশার সাথে আসক্ত হয়ে পড়তে পারে। সেই ভয়টা কিন্তু অনেক বেশি থাকে। তাহলে বন্ধুরা, এই যে 8 হাউসের যে প্লেসমেন্ট, সেই অনুযায়ী আমাদের ডেস্টিনি বা আমাদের যে ফলাফল, সেটা আমি বললাম। কাজেই ভয় না পেয়ে বিষয়টাকে বুঝলে পরে অনেকটাই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আগামী দিন আরো কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে অবশ্যই উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।